প্রিয় শিক্ষার্থীরা, ঘরে বসে কারিগরি শিক্ষার আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা মেশিন শপ প্র্যাকটিস 1-এর তৃতীয় চ্যাপ্টার লেদ মেশিনের ব্যবহার সম্পর্কে আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা, আজ আমরা যে সকল বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ফিট, স্পিড, ডেপথ অফ কাট, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলকে শনাক্তকরণ, কাটিং টুলের অ্যাঙ্গেল সম্পর্কে আলোচনা করব। চলো শিক্ষার্থীরা, এখন আমরা মূল পাঠে ফিরে যাই। প্রিয় শিক্ষার্থীরা, কাটিং স্পিড হিসাব। কাটিং স্পিড বস্তুর পরিধির উপর একটি বিন্দু একক সময়ে যত পাক ঘোরে তাকে কাটিং স্পিড বলা হয়। অর্থাৎ বস্তুটি 1 মিনিটে যতবার ঘুরে একটি সমতল ভূমির উপর দিয়ে যত দূর গড়িয়ে যায় বা অতিক্রম করে তাকে কাটিং স্পিড বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, কাটিং স্পিডকে আমরা সাধারণত সূত্রের সাহায্যে লিখতে পারি বস্তুর পরিধি ইন্টু প্রতি মিনিটে বস্তুর আবর্তন সংখ্যা। এই হলো কাটিং স্পিডের হিসাব। আর আমরা এই সূত্র দিয়ে কোনো গোলাকার বস্তুর বা লেদ মেশিনে আমরা যে কার্যবস্তুটাকে কাটি সেটার কাটিং স্পিডের হিসাব আমরা ক্যালকুলেশন করতে পারি। শিক্ষার্থীরা, আমরা মেট্রিক পদ্ধতি ও ব্রিটিশ পদ্ধতিতে কাটিং স্পিড ক্যালকুলেশন বা হিসাব করতে পারি। মেট্রিক পদ্ধতি CS = πdn/1000 মিটার পার মিনিট। এখানে CS হলো কাটিং স্পিড, মিটার পার মিনিটে এটার এককটা লিখতে হয়। ডি কার্যবস্তুর ব্যাস, যা মিলিমিটারে থাকবে। এন হলো প্রতি মিনিটে কার্যবস্তুর আবর্তন সংখ্যা। পাই হলো ধ্রুব সংখ্যা। এগুলি দিয়ে আমরা এই কাটিং স্পিডটা ক্যালকুলেশন করতে পারব। যদি কোনো ম্যাথের প্রবলেম থাকে সেগুলো আমরা এই কাটিং স্পিডের সূত্র ব্যবহার করে ক্যালকুলেশন করতে পারব। ব্রিটিশ পদ্ধতিটা হলো ফুট পার মিনিটে। এখানে CS হলো πdn/12। 12টা হলো 1 ফুট, মানে 12 ইঞ্চিতে 1 ফুট। সেটা যদি ইঞ্চিতে দেওয়া থাকবে ব্যাসটা, সেক্ষেত্রে 12 দিয়ে ভাগ করতে হবে। CS কাটিং স্পিড ফুট পার মিনিটে, ডি কার্যবস্তুর ব্যাস ইঞ্চিতে থাকবে, এন প্রতি মিনিটে কার্যবস্তুর আবর্তন সংখ্যা, পাই হলো ধ্রুব সংখ্যা। এগুলো দিয়ে আমরা ব্রিটিশ পদ্ধতিতেও কাটিং স্পিডটা ক্যালকুলেশন করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, কাটিং ফিট বলতে লেদ মেশিনের কার্যবস্তু টার্নিং করার সময় কার্যবস্তু 1 পাক ঘুরলে কাটিং টুল কার্যবস্তুর পরিধি বরাবর যতটুকু অগ্রসর হবে সেটা হলো কাটিং ফিট। এই ফিটটাও হবে, কাটিং ফিটটাও প্রতি মিলিমিটারে কতটুকু, প্রতি ঘূর্ণনে কত মিলিমিটার অগ্রসর হয়। এখানে কাটিং ফিটের যে সূত্রটা সেটা হলো লেন্থ অফ কাট ডিভাইডেড কাটিং টাইম ইন্টু RPM। এই কাটিং টাইম এবং RPM এর গুণফল আর লেন্থ অফ কাটকে যদি আমরা ভাগ করি তাহলে কাটিং ফিট পাবো। মানে 1 পাক ঘুরলে কার্যবস্তু কাটিং টুলটা কতটুকু কার্য ম্যাটেরিয়াল অপসারণ করবে সেটা হলো ফিট। কর্তন গভীরতা বা ডেপথ অফ কাট। প্রিয় শিক্ষার্থীরা, কার্যবস্তু আমরা কতটুকু কাটবো সেটাই হলো ডেপথ অফ কাট। মানে কার্যবস্তুর আগের যে ব্যাস আর কাটার পরে যে ব্যাসটা পাবো, এই দুইটার পার্থক্যটাই হলো ডেপথ অফ কাট। অরিজিনালি কার্যবস্তু কর্তন পৃষ্ঠের সরাসরি লম্বভাবে কতটুকু গভীরে টুলটা প্রবেশ করে সেটাই হলো ডেপথ অফ কাট। ডেপথ অফ কাটের একটা সূত্র, সেটা হলো D1 - D2/2। এখানে D1 হলো কার্যবস্তুর পূর্বের ব্যাস আর D2 হলো কার্যবস্তু কাটার পরের যে ব্যাস। এই দুটার পার্থক্যটা হলো ডেপথ অফ কাটের সূত্র। প্রিয় শিক্ষার্থীরা, টেপার টার্নিং হলো কোনো কার্যবস্তু সমহারে দৈর্ঘ্য বা ব্যাসের কম বা বেশি বৃদ্ধি বা হ্রাসটাই হলো টেপার। মানে কার্যবস্তুর ব্যাস পূর্বে কতটুকু ছিল, আমার কেটে মানে টার্নিং করে কতটুকু করব সেইটাই হলো যে সমহারে যে হ্রাসটা হচ্ছে সেটাই হলো টেপার টার্নিং মেথডস। প্রিয় শিক্ষার্থীরা, কয়েকটি ভাগে টেপার টার্নিং বা কয়েকটি পদ্ধতিতে টেপার টার্নিং করা যায়। সেগুলো হলো, 1 নাম্বার হলো কম্পাউন্ড রেস্ট মেথড, 2 নাম্বার
টেইল স্টক সেট ওভার মেথড, 3 নাম্বার টেপার টার্নিং অ্যাটাচমেন্ট মেথড, 4 নাম্বার ফর্ম টুল মেথড, 5 নাম্বার টেপার ড্রিল বাই টেপার রিমিং মেথডস। এই মেথডগুলোর সাহায্যে আমরা কোনো কার্যবস্তুকে টেপার করতে পারবো, তবে আমাদের সুবিধা যেটা হবে সেটা দিয়ে আমরা টেপার করে নিতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, টেপার করার জন্য প্রথমে আমরা যে মেথডটা ব্যবহার করব সেটা হলো কম্পাউন্ড রেস্ট মেথড। এই কম্পাউন্ড রেস্ট মেথডের টেপার করতে গেলে আমাদের একটা অ্যাঙ্গেলের ক্যালকুলেশন করতে হবে। সে অ্যাঙ্গেলটা হলো টেপার অ্যাঙ্গেল ক্যালকুলেশনের জন্য কিছু সূত্র আছে। সেই সূত্রগুলো হলো, যেমন এখানে tan আলফা ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি ডিভাইডেড 12 হলো যতটুকু টেপার আমি করব সেই লেন্থটাই আমার ক্যালকুলেশন করতে হবে। এখানে জবের টোটাল দৈর্ঘ্য না কিন্তু। আর এই অ্যাঙ্গেলটা হলো আলফা অ্যাঙ্গেল। যখন আমরা tan ইনভার্স ডি ক্যাপিটাল ডি মাইনাস স্মল ডি ডিভাইডেড 12 করব, সেখান থেকে আমরা যে অ্যাঙ্গেলটা পাবো সেই অ্যাঙ্গেলটা কম্পাউন্ড রেস্টে সেট করে আমরা টেপারটা করতে পারবো। তার জন্য ডি হলো লার্জ ডায়ামিটার, মানে বড় যে ডায়ামিটারটা সেটা, আর এটা থাকবে মিলিমিটারে। আর স্মল ডি হলো আমরা টেপার করে যে ডায়ামিটারটা পাবো সেই ডায়ামিটারটা, সেটাও মিলিমিটারে হবে। আর লেন্থ হলো যতটুকু আমরা টেপার করব সেই টেপার লেন্থটুকু। অ্যাঙ্গেল আলফা হলো টোটাল অ্যাঙ্গেলের অর্ধেক। এখানে আমার এই টোটাল অ্যাঙ্গেলটা 2 আলফা যদি হয় তাহলে অ্যাঙ্গেলটা হবে আলফা, এই কারণে এখানে 2 দ্বারা ভাগ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে লেদ মেশিনে কাজ করি সেখানে আমাদের কিছু টুল ব্যবহার করতে হয়। সেখানে আমরা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, এই কাটিং টুলের উপাদান, কাটিং অ্যাঙ্গেল এবং কাটিং অ্যাঙ্গেল সমূহের কাজ, এইগুলো আমরা নিয়ে এখন আলোচনা করব। কাটিং টুল, অরিজিনালি কাটিং টুল মানে হলো যে টুল দ্বারা আমরা ধাতু খণ্ডকে দ্বিখণ্ডিত করতে পারি বা কোনো কার্যবস্তুকে তার নির্দিষ্ট আকার আকৃতিতে আনয়ন করতে পারি, সেগুলাই হলো কাটিং টুল। অথবা এই কাটিং টুলকে আবার আরেকটু অন্যভাবে সংজ্ঞায়িত করা যায়। সেটা হলো কোনো বার স্টক বা রাফ কাস্টিংকে যখন আমরা তার নির্দিষ্ট আকার আকৃতিতে আনয়ন করতে পারি, সেটাই হলো কাটিং টুল। যেমন এখানে কাটিং টুলগুলো কীরকম কী আছে, হ্যাকস, পাওয়ার স, চিজেল, মিলিং কাটার, লেদ টুল বিট ইত্যাদিকে আমরা কাটিং টুল বলতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, কাটিং টুলের শ্রেণী বিভাগ, যে কোনো জিনিসই হোক না কেন তাদের একটা নির্দিষ্ট ডিভাইডিং থাকে বা বিভক্তিকরণ থাকে। উপাদান প্রক্রিয়া অনুযায়ী কাটিং টুলকে আমরা 3 শ্রেণীতে ভাগ করতে পারি। 1 নাম্বার হলো সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, 2 নাম্বার হলো ডাবল পয়েন্ট কাটিং টুলস, 3 নাম্বার হলো মাল্টিপল পয়েন্ট কাটিং টুলস। এই 3 ভাগে আমরা লেদ মেশিনের বা মেশিন টুলসের যে সমস্ত কাটিং টুল ব্যবহার করি এগুলোকে শ্রেণী বিভাগ করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো এখানে একটি সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের ছবি দেওয়া হয়েছে, একটা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল। আর এই সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল হলো যে কাটিং টুলের একটি মাত্র কাটিং পয়েন্ট বা কাটিং এজ থাকে তাকে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল বলা হয়। এখানে যখনই আমরা কাজ করতে যাবো একটা যে কোনো একটা এজ দিয়ে আমরা কাজ করতে পারবো, একটা পয়েন্ট দিয়ে এটা কাজ করতে পারবো, অন্য কোনো উপায়ে এটাকে করা যাবে না, সেই জন্য এটাকে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল বলা হয়। ডাবল পয়েন্ট কাটিং টুল, যে কাটিং টুলের 2টা কাটিং এজ থাকে তাকে ডাবল পয়েন্ট কাটিং টুল বলে। এই কাটিং টুলগুলো সাধারণত ড্রিল মেশিনে ব্যবহার করা হয়। মাল্টিপল পয়েন্ট কাটিং টুল, প্রিয় শিক্ষার্থীরা, এখানে 2টা টুল আমি দেখাচ্ছি, সেটা হলো মাল্টিপল পয়েন্ট। দেখো 2-এর অধিক কাটিং এজ আছে, মানে যে কাটিং টুলের 2-এর অধিক কাটিং এজ থাকে বা কাটিং পয়েন্ট থাকে তাকে মাল্টিপল পয়েন্ট কাটিং টুলস বলে। এগুলো সাধারণত মিলিং কাটার, হ্যাকস, বিভিন্ন ধরনের যে কাটারগুলো যাদের কাটিং এজটা কাটিং পয়েন্টটা 2-এর অধিক তাদেরকে মাল্টিপল পয়েন্ট কাটিং টুলস বলা হয়। কাটিং টুলের উপাদান, প্রিয় শিক্ষার্থীরা, যে কোনো জিনিসই হোক না কেন তাদের ওই ম্যাটেরিয়ালস বা ওই টুলের উপাদানগুলো যদি আমরা না জানি, ভালোভাবে না জানতে পারি, তাহলে সেটা দিয়ে আমরা কাজ ঠিকমতো করতে পারবো না। এই কাটিং টুলের উপাদানগুলো হলো 1 নম্বরে কার্বন টুল স্টিল,
2 নম্বরে হাই স্পিড স্টিল, 3 নম্বরে সিমেন্টেড কার্বাইড, 4 নম্বরে টিটানিয়াম কার্বাইড, 5 নম্বরে টাংস্টেন কার্বাইড, 6 নম্বরে সিমেন্টেড অক্সাইড অথবা সিরামিক্স, 7 নম্বরে ম্যাঙ্গানিজ টুল স্টিল, 8 নম্বরে ডায়মন্ড, 9 নম্বরে কাস্ট নন ফেরাস অ্যালয়। এই সমস্ত উপাদানগুলো দিয়েই আমরা কাটিং টুল তৈরি করতে পারি। আর কাটিং টুল সাধারণত আমরা যে বস্তুকে কাটবো, কাটিং টুলটা যদি তার সাথে একটু শক্ত বা হার্ড না হয় তাহলে সেটা দিয়ে কাটা যাবে না, কখনোই কাটা যাবে না। প্রিয় শিক্ষার্থীরা, কাটিং টুলের উপাদানগুলোর আমরা জানলাম। এখন হলো আমাদের এই কাটিং টুলের উপাদানগুলো বা কাটিং টুলের ম্যাটেরিয়ালসের গুণাবলী, কি কি গুণ থাকলে আমরা ওই ম্যাটেরিয়ালস দিয়ে একটা ভালো কাটিং টুলস তৈরি করতে পারবো, সেই উপাদানগুলো সম্পর্কে বা গুণাবলী সম্পর্কে আমরা জানবো। যেমন 1 নম্বরে টাফনেস, যদি ম্যাটেরিয়ালের টাফনেস ভালো না হয় তাহলে কাটিং টুল ভালো হবে না। 2 নম্বরে হার্ডনেস, হার্ডনেস একটা গুণাবলী যা কাটিং টুলের মধ্যে না থাকলে মেটালটা কতটুকু শক্ত থাকবে, আমি যে মেটালকে কাটবো তার সাথে শক্ত না হলে কখনোই সেটা দ্বারা কাটা যাবে না। 3 নম্বরে নমনীয়তা, যেটাকে মেলেবিলিটি বলা হয়। 4 নম্বরে ক্ষয়রোধ, ওয়্যার রেজিস্ট্যান্স। 5 নম্বরে হিট রেজিস্ট্যান্স। 6 নম্বরে ফ্রিকশন রেজিস্ট্যান্স। প্রিয় শিক্ষার্থীরা, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের অ্যাঙ্গেল সম্পর্কে আমাদের জানতে হবে। আমরা এখন সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের অ্যাঙ্গেল, অরিজিনালি একটা কাটিং টুল আমরা কি পদ্ধতিতে তাকে তৈরি করলে একটা কাটিং টুল দিয়ে আমরা ভালোভাবে কাজ করতে পারবো সেই সম্পর্কে আমাদের জানা প্রয়োজন। আর সেই হিসাবে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের বিভিন্ন কোণগুলা কিভাবে আমরা গ্রাইন্ডিং করলে তা দিয়ে কাজ করতে পারবো সেটা আমাদের জানতে হবে। এখানে দেখো, এখানে একটি সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের 3টি ভিউ আমরা দেখাচ্ছি। এটা টপ ভিউ, এটা ফ্রন্ট ভিউ, এটা সাইড ভিউ। এখানে শুধু অ্যাঙ্গেলগুলো দেখানো আছে। এন্ড কাটিং এজ অ্যাঙ্গেল, এখানে নোজ বলে এটাকে, ব্যাক র্যাক অ্যাঙ্গেল, সাইড কাটিং এজ অ্যাঙ্গেল, ইন ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, ইন রিলিফ অ্যাঙ্গেল, সাইড রিলিফ অ্যাঙ্গেল, সাইড র্যাক অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলগুলো যদি যথাযথভাবে গ্রাইন্ডিং করে না আনয়ন করা যায় তাহলে সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল দিয়ে নির্দিষ্টভাবে বা সুন্দরভাবে আমরা কাজ করতে পারবো না। যেমন ইন রিলিফ বা ফ্রন্ট ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, ফ্রন্ট কাটিং এজ অ্যাঙ্গেল, সাইড রিলিফ সাইড ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, সাইড কাটিং এজ অ্যাঙ্গেল, সাইড র্যাক অ্যাঙ্গেল, ব্যাক বা টপ র্যাক অ্যাঙ্গেল, ইন ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল। এই 7টা অ্যাঙ্গেলই হলো একটা সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের বিভিন্ন অ্যাঙ্গেল। আর এই অ্যাঙ্গেলগুলো একটা মাত্র পয়েন্ট নির্দিষ্ট করে, আর বা একটা মাত্র পয়েন্ট আমরা যে কাটিং পয়েন্ট বা এজ বানাইতে পারবো, তাহলে আমরা এই সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল দিয়েও কাজ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, এই কোণগুলো সম্পর্কে আমরা এখন একটু বিস্তারিত আলোচনা করব। যেমন 1 নম্বরে ইন রিলিফ বা ফ্রন্ট ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল, ওয়ার্কপিস ও টুলের সম্মুখ প্রান্তের মধ্যে ঘর্ষণ রোধ করে এই অ্যাঙ্গেলটাই, মানে এন্ড রিলিফ বা ফ্রন্ট ক্লিয়ারেন্স অ্যাঙ্গেল ওয়ার্কপিস এবং কাটিং টুলের মধ্যে যে ঘর্ষণ সৃষ্টি হয় সেটাকে, এই অ্যাঙ্গেল যদি যথাযথভাবে তৈরি করা যায় তাহলে সেটা হবে না, কম হবে। আর এর পরিমাণটা থাকে সাধারণত 8 ডিগ্রি থেকে 15 ডিগ্রি পরিমাণ এই অ্যাঙ্গেল থাকে। যদি আমরা এই অ্যাঙ্গেল গ্রাইন্ডিং করার সময় যথাযথভাবে তৈরি করতে পারি তাহলে আমাদের কাটিং টুল দিয়ে সুন্দরভাবে আমরা কাজ করতে পারবো। ফ্রন্ট কাটিং এজ অ্যাঙ্গেল, ফ্রন্ট কাটিং এজ অ্যাঙ্গেলটা টুলের সম্মুখ প্রান্তের মধ্যে ঘর্ষণ রোধ করে। আর অ্যাঙ্গেল খুব কম হলে ফিডিংয়ের সময় একটু অসুবিধা হয়, আর যদি বেশি হয় তাহলেও সমস্যা হয়। সুতরাং যথাযথভাবে এই অ্যাঙ্গেলটাও আনয়ন করতে হবে, তাহলে আমরা আমাদের কাজ সুন্দরভাবে করতে পারবো। আর এই অ্যাঙ্গেলের পরিমাণ 15 থেকে 30 ডিগ্রির মধ্যে রাখতে হবে। সাইড রিলিফ অ্যাঙ্গেল, সাইড রিলিফ অ্যাঙ্গেল হলো পার্শ্বাভিমুখে ওয়ার্কপিসের মধ্যে প্রবেশ করতে সাইড রিলিফ অ্যাঙ্গেল টুলকে সাহায্য করে। আর এই অ্যাঙ্গেলটাও যদি আমরা সুনির্দিষ্টভাবে না রাখতে পারি তাহলে কাজের একটু ব্যাঘাত ঘটে। আর এই অ্যাঙ্গেলের পরিমাণ হলো 6 থেকে 10 ডিগ্রি পরিমাণ সাইড রিলিফ অ্যাঙ্গেল রাখতে হবে।
সাইড কাটিং এজ অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের পরিমাণ কম হলে জবের সাথে টুলের ঘর্ষণে ধাতু কাটাটা বিঘ্নিত হতে পারে, সেই জন্য এই অ্যাঙ্গেল যথাযথ পরিমাণ রাখতে হবে। যদি যথাযথ পরিমাণ রাখা না যায় তাহলে আমাদের কাজের গতি কমে যাবে বা কাজের বিঘ্ন ঘটতে পারে। আর এই অ্যাঙ্গেলের পরিমাণ হলো 10 থেকে 20 ডিগ্রি মধ্যে রাখতে হবে। সাইড রেক অ্যাঙ্গেল, সাইড রেক অ্যাঙ্গেল টুল ফেস যদি কাটিং এজের দিকে ঊর্ধ্বমুখী হয়ে ঢালু হয় তবে ধনাত্মক সাইড রেক অ্যাঙ্গেল তৈরি হবে। আর যদি অ্যাঙ্গেল গ্রাইন্ডিং করার ফলে সাইড কাটিং এজ ধারালো হয় এবং ধাতু কাটতে সক্ষম হয়। আমাদের এই অ্যাঙ্গেলটা তৈরি করতে যে অ্যাঙ্গেলের পরিমাণ রাখতে হবে সেটা হলো 6 থেকে 15 ডিগ্রির মধ্যে আমাদের এই সাইড র্যাক অ্যাঙ্গেল রাখতে হবে। ব্যাক র্যাক অ্যাঙ্গেল, ব্যাক র্যাক অ্যাঙ্গেল দুই রকমের হয়, একটা পজিটিভ এবং নেগেটিভ। দুই রকমের অ্যাঙ্গেল দিয়েই এখানে কাজ করা যায়। আর এই অ্যাঙ্গেলের পরিমাণও সাধারণত 10 থেকে 15 ডিগ্রির মধ্যে রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে কাটিং টুলের অ্যাঙ্গেল সম্পর্কে জানলাম, আর এখন এই কাটিং টুলের দক্ষতা বা কাটিং টুল দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারবো, কাটিং টুলের কীরকম দক্ষতা থাকবে সেগুলো সম্পর্কে আমরা এখন একটু আলোচনা করব। যেমন টুলের উপাদান, টুল ম্যাটেরিয়ালস কীরকম থাকতে হবে, টুলের ডিজাইন ও জবের উপাদানের উপর, কাটিং স্পিড, কাটিং ফিড ও ডেপথ অফ কাট, কাটিং ফ্লুইডের ব্যবহার। একটা কাটিং টুলের দক্ষতা সাধারণত এই কয়েকটা বিষয়ের উপর নির্ভরশীল। এই বিষয়গুলো যদি আমরা সূক্ষ্মভাবে বা চিন্তা না করি বা না ব্যবস্থা রাখি তাহলে কাটিং টুল দিয়ে আমরা ভালোভাবে কাজ করতে পারবো না। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে লেদ মেশিনের ব্যবহার সম্পর্কে আলোচনা করতেছি, সেই লেদ মেশিনের স্পেসিফিকেশন যদি আমরা না জানি তাহলে আমরা কিভাবে একটা লেদ মেশিন চিনব, সেই চিনার জন্য আমাদের লেদ মেশিনের স্পেসিফিকেশন জানাটা জরুরি। স্পেসিফিকেশন বলতে বোঝায় ওই বস্তুর নির্দিষ্ট আকার, আকৃতি বা ধরন কীরকম হবে সেটা হলো ওই বস্তুর বা ওই মেশিনের স্পেসিফিকেশন, যা ওই মেশিনটাকে চিনতে সাহায্য করবে। একটা লেদ মেশিনের স্পেসিফিকেশন, প্রিয় শিক্ষার্থীরা, নিম্নলিখিত বিষয়গুলোর উপর নির্ভরশীল। 1 নম্বরে সুইং ওভার বেড, বেডের দৈর্ঘ্য কতটুকু হবে তার উপর নির্ভরশীল। সুইং ওভার ক্রস লাইট, ক্রস লাইটটা কতটুকু পর্যন্ত আসা যাওয়া করবে তার উপর। স্পিন্ডল স্পিড, স্পিন্ডল স্পিড কত স্পিডে ঘুরবে তার উপর। সুইং ইনগট, এটা বেডের মধ্যে গ্যাপের সৃষ্টি কতটুকু থাকবে। স্পিন্ডল ব্যাস, স্পিন্ডল ব্যাসটা কতটুকু হবে। মোটর আরপিএম, বেডের দৈর্ঘ্য, হেড স্টক সেন্টার ও টেইল স্টক সেন্টারের মধ্যকার দূরত্ব, উল্লেখিত তথ্যাদির সাথে মডেল নাম ও মেশিন নির্মাতার নাম ইত্যাদি উল্লেখ করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আলোচনা হতে আমরা যা শিখতে পারলাম তা হলো স্পিড, ফিড, ডেপথ অফ কাট এর মৌলিক হিসাব ও টেপার হিসাব, সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল, টুলের ম্যাটেরিয়াল এবং কাটিং টুল অ্যাঙ্গেল, লেদ মেশিনের স্পেসিফিকেশন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠের আলোচনা থেকে তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ির কাজ। বাড়ির কাজটি হলো সিঙ্গেল পয়েন্ট কাটিং টুলের চিত্র অঙ্কন করবে এবং এর অ্যাঙ্গেলগুলো কাজ সম্পর্কে লিখবে। বাড়ির কাজটি তোমরা অবশ্যই ভালোভাবে মনোযোগ দিয়ে করবে এবং বিষয় শিক্ষককে ইনস্টিটিউট খোলার পরে সেটি মূল্যায়ন করার জন্য দেখাবে, তিনি তা মূল্যায়ন করবে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের সবার ভালো লেগেছে। সবাই সুস্থ থেকে ভালো